আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এই মুহূর্তে আমাদের সামনে বাংলাদেশের রাজনীতি ও কূটনীতির একটি অত্যন্ত সংবেদনশীল দিক উন্মোচিত হয়েছে। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বর্তমান সরকারের কূটনৈতিক প্রয়াস, যার ফল শেষ পর্যন্ত কি দাঁড়ালো। এটি একটি বহুস্তরীয় জটিল পরিস্থিতি, যেখানে দেশের বিচার, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক একই সঙ্গে জড়িয়ে আছে। আমরা সবাই জানি, দেশে একটি বড় পট পরিবর্তনের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক মামলায় অভিযুক্ত করা হয়েছে। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার মৃত্যুদণ্ডের রায়ও দেয়া হয়েছে। এই পরিস্থিতিতে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। দেশের সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার, তাকে একজন গুরুতর অপরাধী হিসাবে দেশে ফিরিয়ে আনার জন্য বেশ জোরে সোরেই কূটনৈতিক তৎপরতা শুরু করেছিলেন। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মন্তব্য থেকে যে চিত্রটি স্পষ্ট হচ্ছে, তাতে মনে হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার এই চেষ্টায় সরকারের একটি বড় ধরনের কূটনৈতিক ব্যর্থতা দেখা দিয়েছে। এটিকে অনেকে হয়তো প্রশ্ন হিসাবে নিতে পারেন, শেখ হাসিনার প্রশ্নে সরকার কি তাহলে কোনোভাবে আপোষ হয়ে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা দেখব ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। তিনি সরাসরি বলেছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি পুরোপুরি ভারতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তার কণ্ঠে এক ধরনের অসহায়ত্ব স্পষ্ট। তিনি জানান, ভারতকে রাজি করানো না গেলে ঢাকার আর কিছু করার নেই, কেবল চেষ্টা চালিয়ে যাওয়া ছাড়া। এই বক্তব্যটি তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে সরকার প্রধান স্তরে স্বীকার করে নিয়েছেন যে নিজেদের আইনি ও বিচারিক প্রক্রিয়া সত্ত্বেও আন্তর্জাতিক ভূখণ্ডে তাদের হাত কতটা সীমিত। এই প্রেক্ষাপটে ভারতের বিদেশমন্ত্রীর মন্তব্যটি আরো গুরুত্বপূর্ণ। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনার ভারতে থাকাটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি যে বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন, সেই পরিস্থিতির প্রভাব তার এই সিদ্ধান্তের উপর থাকবে। ভারতের এই ধরনের মন্তব্য মূলত দুইটি বার্তা দেয়। প্রথমত, ভারত শেখ হাসিনাকে একজন পলাতক আসামি হিসাবে নয়, বরং একজন আশ্রয় প্রার্থী হিসাবে দেখছে। দ্বিতীয়ত, ভারত এই ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়াকে সরাসরি গুরুত্ব না দিয়ে তাদের নিজস্ব রাজনৈতিক ও মানবিক বিবেচনাকে প্রাধান্য দিচ্ছে। ভারতের বিদেশমন্ত্রীর এই কথাগুলো একরকমভাবে সরকারের প্রত্যাশা ও কূটনৈতিক চাপকে নীরবে খারিজ করে দিয়েছে। সরকার অবশ্য চেষ্টা করেছিল, তারা একাধিকবার কূটনৈতিক পত্র পাঠিয়েছিল, বিবৃতি দিয়েছে, কিন্তু ভারত এই চিঠি বা আহ্বানগুলোকে মৌখিকভাবে স্বীকার করলেও তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক অঙ্গীকার করেনি। এই নীরবতা আসলে অনেক কথা বলে। এটি প্রমাণ করে যে দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারত তার নিজস্ব স্বার্থ ও নীতিতে অটল আছে। এর ফলে দেশের রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে? আমরা যদি বর্তমান পরিস্থিতি দেখি, তাহলে দেখতে পাবো যে নির্বাচন সামনে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি চলছে, কিন্তু দেশের রাজনৈতিক পরিবেশ এখনো অস্থির রয়েছে। এই সময়ে আওয়ামী লীগের মাঠের রাজনীতি অনেকটাই স্তীমিত। তাদের কর্মীরা মামলা হামলার কারণে প্রকাশ্যে সক্রিয় হতে পারছেন না। এই দলের নেতৃত্ব কাঠামোতে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে, যাকে অনেকে ক্ষমতা কেন্দ্রিক নেতৃত্ব বলে সমালোচনা করেন। কিন্তু এইসব কথার শেষ কথা হলো, শেখ হাসিনা এখন পর্যন্ত কিন্তু বেঁচে আছেন এবং তিনি নিরাপদে আছেন। এটি বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের সবচেয়ে বড় একটি বার্তা। শেখ হাসিনা দীর্ঘদিনের বিরোধী দলে রাজনীতি করেছেন এবং তিনি খুব ভালো করে জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়। সেই অভিজ্ঞতা তার আছে। তিনি যদি নিরাপদ থেকে দলের কর্মীদের সংগঠিত করার চেষ্টা চালিয়ে যান, তবে ভবিষ্যতে আওয়ামী লীগ আবার রাজপথে উপযোগী রাজনৈতিক দল হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে। সুতরাং এই মুহূর্তে সরকারের কূটনৈতিক চেষ্টা
আপাত দৃষ্টিতে ব্যর্থ হয়েছে। তারা আইনি প্রক্রিয়াকে হাতিয়ার করে আন্তর্জাতিক মঞ্চে সফল হতে পারেনি। আর এটাই হয়তো শেখ হাসিনাকে তার রাজনৈতিক কৌশলের জন্য কিছুটা হলেও সুযোগ করে দেবে। পরিস্থিতি অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল। সামনের দিনগুলোতে এই কূটনৈতিক ব্যর্থতা এবং শেখ হাসিনার অবস্থান, এই দুটি বিষয়ই বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না, অন্তর্বর্তীকালীন সরকার হাত গুটিয়ে নিচ্ছে এক কথায়। তাহলে এই খেলার পরবর্তী ম্যাচ বা ফলাফল কি হবে? দেখুন, ফলাফল কিন্তু কোনোভাবেই আপনার আমার পক্ষে আন্দাজ করা বা উপলব্ধি করা, প্রেডিকশন করা সম্ভব নয়। তবে যে বড় খেলা চলছে, সেই বড় খেলার পরবর্তী ইনিংস আরো জটিল থেকে জটিলতর হচ্ছে, এটা কিন্তু সহসাই বলা যায়। এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছেন শেখ হাসিনা নিজে, যিনি আমি মনে করি কূটনৈতিক এবং উনার যে রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে সেই বিষয়গুলোতে অত্যন্ত তৎপর। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে চিনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এক কথায় বলা যায় যে আন্তর্জাতিক খেলোয়াড় বলতেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে বোঝায়, এমনটাই প্রচারিত হয়, এমনটাই আমরা দেখি। আমি নিজেও কিন্তু এই বিষয়টি স্বীকার করি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের খেলার যে মাঠ, সেই মাঠটা আমি মনে করি অনেকটাই ছোট এবং সেই ছোট মাঠের খেলোয়াড় হওয়ার কারণে এই যে শেখ হাসিনার রায় থেকে শুরু করে আওয়ামী লীগের নিষিদ্ধ আদেশ এবং বাংলাদেশের বর্তমান যে বিচারিক প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া, সব কিছু নিয়ে আন্তর্জাতিক মহল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর অনেকটাই জেঁকে বসেছে এবং ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি ছোটখাটো বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনগুলো হচ্ছে আন্তর্জাতিক চাপের কারণে। যার দরুন বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়, কিন্তু ওনার মাঠটা ছোট। অপরদিকে যদি আমরা শেখ হাসিনার কথা চিন্তা করি, তাহলে দেখতে পাই শেখ হাসিনা কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন একজন প্রধানমন্ত্রী হিসাবে। যার দরুন উনার যে রাজনীতির মাঠ বা উনার যে খেলার মাঠ, সেটি আন্তর্জাতিকভাবে যেমন বড়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি হিসাবেও কিন্তু সেটি বড়। যার ফলাফল বা উদাহরণ হিসাবে আমরা দেখতে পাই এই যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না বা এটি সরাসরি শেখ হাসিনার উপর ছেড়ে দিয়েছে এমন বিষয়। যদি শেখ হাসিনা আন্তর্জাতিক লবি যেগুলো রয়েছে সেগুলো যদি ঠিক করতে না পারতেন, তাহলে দেখা যাচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তিনি হেরে যেতেন এবং ওনাকে প্রত্যর্পণ চুক্তি বা বন্দি বিনিময় চুক্তি যেভাবেই হোক ফাঁসির আসামি হিসাবে ফিরিয়ে দেওয়া হতো। কিন্তু সেটি করতে গিয়ে সরকার এই যে ব্যর্থ হয়ে গেল এবং হাল ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। সুতরাং বলা যায় এই যে শেখ হাসিনা, তিনি যদি আন্তর্জাতিক মহলে আরো ব্যাপক তৎপরতা শুরু করেন, আরো ব্যাপক বলতে আমি বোঝাতে চাচ্ছি যদি আন্তর্জাতিক আদালত সমূহে ওনার এই মামলার বিষয়ে উনি কঠোর থেকে কঠোর অবস্থানে যান, তাহলে এই মামলারও গতিপথ অনেকটাই পরিবর্তন হয়ে যেতে পারে। আলটিমেটলি এখানে শেখ হাসিনা অনেক বড় মাপের খেলোয়াড় হিসেবে খেলে যাচ্ছেন এবং ওনার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে হয়তোবা যদি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্বাচনে না রাখে বা নির্বাচনের সেই সুযোগ না করে দেয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ একটি বড় ধরনের পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে এবং ভারত যেভাবে শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না, তাতে আমারও এটি মনে হচ্ছে যে ভারতের মনের ভেতরেও এক ধরনের চিন্তা চেতনা জন্ম নিচ্ছে এবং সেই চিন্তা চেতনা কিন্তু তাদের স্বার্থের কারণেই জন্ম নিচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে তাদের নিরাপত্তা এবং তাদের মিত্র হিসাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগই একমাত্র মিত্র, যার দরুন শেখ হাসিনা এবং ভারত বর্তমান সময়ে পূর্ণ তৎপরতা চালাচ্ছেন এবং শেখ হাসিনার আওয়ামী লীগকে ভারত পূর্ণ সাহায্য সহযোগিতা করছে এবং এই সাহায্য সহযোগিতার কারণেই কিন্তু আমরা বলতে পারি যে আগামীতে আওয়ামী লীগ বাংলাদেশে একটি বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং সেই পরিবর্তন ইতিহাসের পাতায় অনেকটা লেখা থাকতে পারে।